সকাল সকাল ছাদে চলে আসছি গাছে পানি দেওয়ার জন্য। এখান থেকে কিছুদিন আগে বেশ কিছু পুঁইশাক কেটে নিয়েছিলাম, তো এখন দেখছি আরও কিছু ছোট ছোট পুঁইশাক হয়েছে, তবে আগের মতো সুন্দর হয়নি এখন, যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছে। ওয়েলকাম করছি আমার আজকের নতুন ব্লগটি দেখার জন্য। ছাদ থেকে নিচে চলে আসলাম আর রান্না বান্নাটাও গুছিয়ে তারপর রান্না বান্না শুরু করে দিলাম। আজকে রান্না করব পাবদা মাছ, আর এই পাবদা মাছ ভাজাটা আমার কাছে একটু ঝামেলাই মনে হয়, মানে এমনভাবে ছিটে ফুটে চতুর্দিকে পড়তে থাকে না। যাই হোক, পাবদা মাছ ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমি রান্না করছি কাঁচকলা। রান্না বান্না শেষ হয়ে এলে আমি একটু ছাদে আবারও চলে আসলাম। খালাকে দিয়ে সকালে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো এগুলাই এখন শুকিয়ে গিয়েছে, নিয়ে যেতে হবে। আজকে ছাদে তেমন একটা রৌদ্র ছিল না, তবে প্রচুর বাতাস ছিল, যার কারণে কাপড় চোপড় শুকাতেও বেশি সময় লাগেনি। তো নিচে চলে আসলাম আর আমি বিছানা চাদরটা পেতে নিয়েছি। আমি সবসময় একটু গুছানো জিনিস পছন্দ করি, সবসময় গুছিয়ে রাখার এবং গুছিয়ে থাকার চেষ্টা করি। কিছুদিন আগে আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিনে নিয়ে আসছিলাম, বিটার মেশিন। বেকিংয়ের ক্লাসটা করার পর থেকে আমার এই বিটার মেশিনটা খুব দরকার ছিল। পরে কিনে নিয়ে আসলাম। এই যে অনেক হেভি, আর এখানে কাটা আছে দুই ধরনের। এই যে মানে আগের একটা বিটার মেশিন আছে, এটার বয়স 5 বছর। 5 বছর ধরে আমি এটা দিয়ে কেক বানাচ্ছি, কিন্তু এটার পাওয়ার কম, সাইজও একটু ছোট, তবে এটা ব্যবহার করতে খুবই আরাম, যেহেতু হালকা, এজন্য কাজ করতে অনেক সহজ এটা দিয়ে। কিন্তু ক্রিম করতে অনেক সময় লেগে যায়, ক্রিমটা স্টিপ হতে চায় না সহজে, পানি ছেড়ে দেয়। এটার ওয়াট হচ্ছে 150, আর এটা সাইজও বড়, ওয়েটও বেশি, আর এটা পাওয়ারও বেশি। এটা হচ্ছে 620। এখন ক্রিম ভালোভাবে করতে পারবো খুবই অল্প সময়ে। সাথে আরো অন্যান্য জিনিস কিনে নিয়ে আসছি। একটা অরিগানো আনছি, অরিগানো পিৎজা বানাইলে দেওয়া যাবে। আর এখানে রেডম্যানের এসেন্স, আর খুবই কিউট মোমবাতি, খুবই কিউট এগুলো না। এখানে অনেকগুলো নজেল নিচ্ছি, আর আগেরও আছে নজেল, তারপরও আরো কিছু কিনে নিয়ে আসলাম। গোল্ড কিনে নিয়ে আসছি, গোল্ডের যেই দাম। এই যে সুগার বল, হোয়াইট কালার আর গোল্ডের কালার একসাথে মিক্স করে নিচ্ছি। কেকের উপরে দেওয়ার জন্য আছে, কেক ডেকোরেশন করার জন্য। আর এই যে আমার পছন্দের জিনিস, গিফট পেয়েছি, এটা ছোট্ট গ্লাসগুলো খুব ছোট ভাই কিনে দিচ্ছে আমাকে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পেজের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।